হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। আমি আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বাসন্তী পোলাও। আসলে আজকে মঙ্গলবার, আমরা ভেজ খাই। তার জন্য আমি ভাবলাম যে আজকে রাত্রেবেলা একটু পোলাও বানানো যাক। আর যখন বানাচ্ছি তখন তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, এই 1 গ্লাস ভর্তি এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেন এর মধ্যে অল্প একটু আদাকে গ্রেট করে দিয়ে দেব। আর তারপরে এর মধ্যে একটু হলুদ মিশিয়ে দেব। আর এখানে না, পোলাওটা বানাতে আমি কোনো ফুড কালার ইউজ করিনি। যা কালার আসবে এই হলুদটারই আসবে। আর অল্প একটু নুন দিয়ে নেবো ওপর থেকে। আর এই পোলাওটা আমি মিষ্টি মিষ্টি করবো, যেরকম আমরা খাই একদম মিষ্টি মিষ্টি পোলাও, ঠিক ওই রকমই। আর তারপরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলাটা না আমি বাড়িতেই বানিয়েছি। মানে দোকানের দেওয়া ওই গরম মশলাগুলো তো দেওয়া যেতেই পারে, কিন্তু ওটাতে না সেই টেস্টটা আসে না। আর এর মধ্যে আমি ওই 4 চামচ মতন ছোটো চামচের একটু ঘি দিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হলুদের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, মানে দেখবেন যে চালগুলো মোটামুটি হলুদ হয়ে গেছে, সেই অনুযায়ী আমার একটু কম পড়েছিল, তাই আমি পরে আবার একটু হলুদ দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চাল একদম হলুদ, মানে হলুদের সাথে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। নিয়ে এটাকে কিন্তু রেস্টে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। আর এটা ম্যারিনেট করলে কি, পোলাওটা কিন্তু খুব সুন্দর হবে আর কালারটাও বেশ ভালো আসবে উইদাউট এনি ফুড কালার। তো এটাকে এবার আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দেবো। তো আমি এটাকে তো যে ম্যারিনেট করতে দিয়ে ছেলেকে পড়াতে চলে গেছিলাম। যত বেশি ম্যারিনেট হবে তত পোলাওটা কিন্তু খেতেও অনেক টেস্টি হবে। আর এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে নেব। আর এখানে আমি রিফাইন অয়েল ইউজ করেছি, রাইস ব্র্যান্ড অয়েলটা। তো এবার এর মধ্যে আমি একে একে কাজু কিশমিশগুলোকে দিয়ে দেবো। কাজু কিশমিশগুলোকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. আর কাজু কিশমিশগুলো তো আমার একদম ভাজা হয়ে গেছে। এবার ওই সেম তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে নেব। আর গোটা গরম মশলার মধ্যে আমি দারচিনি নিয়েছি, 4-5টা মতন গোটা এলাচ নিয়েছি, আর অল্প একটু লবঙ্গ নিয়েছি 4-5টা মতন, আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে ওইটা যখন গরম মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে ওই ম্যারিনেট করে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দেব। আর এই স্টেপে কিন্তু এই চালটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। আর কারণ কি, যদি ভালো করে আমরা নাড়াচাড়া না করি তাহলে হলুদের যে একটা স্মেল আছে না, তো সেটা আসতে থাকবে। তো সেই জন্য চালটাকে কিন্তু ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নেবেন। আর কখন বুঝবেন যে চালটা হয়ে গেছে নাড়া, যখন দেখবেন যে কড়াইয়ের নিচে অল্প অল্প করে একটু করে চিটিয়ে যাচ্ছে চালটা, তখন জানবেন যে চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবেন। চালটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে নেব। আর জলের মাপটা হচ্ছে, যে গ্লাসের মাপ করে আমি চালটা নিয়েছিলাম ঠিক সেম গ্লাসের মাপ করে আমি 2 গ্লাস জল দিয়ে নিয়েছি। মানে আমি এই গ্লাসের মাপ করে 1 গ্লাস মতন আতপ চাল দিয়েছিলাম, তাই সেম গ্লাসের মাপ করে আমি 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। আর তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য হতে দেবেন। কিন্তু 20-25 মিনিটের জন্য কিন্তু একদম চলে যাবেন না, মাঝে মাঝে এটাকে লিডটাকে সরিয়ে এটাকে নাড়াতে থাকবেন। তা না হলে কিন্তু নিচেতে লেগে যাওয়ার ভয় আছে। তো এবার আর আমি কিন্তু প্রথমেই চিনিটা দেব না, চিনিটা আমি দেব যখন একদম দেখবেন যে জলটা শুকিয়ে গেছে তারপরে। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওয়ের কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে।
তাই এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আমি ওই হাফ বাটি মতো চিনি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি নিজেদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন। আর চিনিটা যদি আমরা প্রথমেই অ্যাড করে দিতাম, মানে জল ঢালার পরে যদি চিনিটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুব স্টিকি হয়ে যেত চালগুলো। তাই এখন যদি লাস্টে চিনিটা দেন তাহলে কিন্তু এই চালগুলোর মধ্যে একটু নন স্টিকি থাকবে আর বেশ ভালো লাগবে পোলাওটা খেতে। আর এই চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফই আছে, আমি ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব যাতে চিনিটা পুরো গলে যায়। আর এবার এটাকে এভাবে নাড়িয়ে নেব। আর পোলাও আমাদের একদম রেডি হয়ে গেছে, মানে টোটালটা হতে একদম আধ ঘন্টা সময় লেগেছে। আধ ঘন্টার মধ্যে একদম সব হয়েছে। তো গ্যাসের ফ্লেমটা আমার অফ আছে। এবারে আমি এর মধ্যে ওই 3 চামচ ছোটো চামচের ঘি দিয়ে নেব। আর ঘি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য রেস্টে। তো এইভাবে পোলাও বানিয়ে একবার আপনারা টেস্ট করবেন বাড়িতে, দেখবেন অসাধারণ খেতে হয়। আর পোলাওটা তো মাটনের সাথে অবশ্যই ভালো লাগে, তবে আলুর দমের সাথেও কিন্তু দারুণ লাগে। কেমন দিচ্ছি দিচ্ছি, আরে তুই একটু খাবি না মিষ্টি ভাত? আমার ভেজ থালি একদম রেডি। বাসন্তী পোলাও আর সাথে একদম নিরামিষ আলুর দম, মানে এই কম্বোটা যে কি অসাধারণ লাগে, আপনারা একবার প্লিজ বাড়িতে ট্রাই করবেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।